ইউরিয়া ডিএপি কে একসাথে মেশানোটা একটা ভুল, এটা আমরা আপনাকে পার্ট 1 জানিয়েছি। কিন্তু চাষি ভাই তার থেকেও বেশি বড় ভুল আরো 5টা আছে, যেটা আপনারা সার মিশ্রণে প্রায় প্রতিদিনই করছেন আর হয়তো আপনারা সেটা জানেনও না। তাই আমরা ওই ভিডিওর পার্ট 2 নিয়ে এসেছি, যেখানে আমরা চাষিরা সার মিশ্রণে যে ভুলগুলো করে থাকেন সেগুলো নিয়ে কথা বলবো। এই ভিডিওতে আমরা 5টা ভুলের নিয়ে কথা বলবো। এই ভিডিওর পার্ট 1 রয়েছে, যেখানে আমরা সার মিশ্রণের আরো কিছু ভুল নিয়ে কথা বলেছি। আপনারা সেই ভিডিওটা চাইলে দেখতে পারেন। নমস্কার বাংলা কার্তালি কৃষি পাঠশালাতে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা 5টা ভুল মিশ্রণ নিয়ে কথা বলবো, যার মধ্যে থেকে প্রথম হচ্ছে ইউরিয়ার সাথে ক্যান মানে হচ্ছে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট। এরকম বহু চাষি ভাই আছে যারা ইউরিয়া আর ক্যানকে একটা তিরপল বিছিয়ে তার উপর মিশিয়ে দেন, কারণ তারা ভাবেন ক্যান আর ইউরিয়া দুটোর মধ্যেই তো নাইট্রোজেন আছে, তাই যদি একসাথে মেশানো হয় তাহলে কি বা হবে। কিন্তু আপনারা যে সময় এই দুটোকে একসাথে মেশাতে শুরু করেন, কেবলমাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই সে দুটো শুকনো সার একটা ভেজা আঠালো কাদার মতো হয়ে যায়। চাষি ভাই রোদ গরম হোক বা শীত, আপনারা যে সময় এই দুটো সারকে মেশাবেন সে সার একসাথে মিক্স হয়ে এরকম কাদাই হয়ে যাবে। এরকমটা কেন হয়? কারণ প্রত্যেকটা সারেরই বাতাস থেকে আর্দ্রতা টানার নিজের একটা ক্ষমতা থাকে। ইউরিয়া একা থাকলে সেটা সহজে ভেজে না, ক্যানকেও যদি একা রাখা হয় তাহলে সেটাও সহজে ভেজে না। কিন্তু যে সময় আপনারা এই দুটোকে একসাথে মেশাবেন সে সময় এই দুটোর বাতাস থেকে আর্দ্রতা টানার ক্ষমতা কয়েক গুণ বেড়ে যায়। আর তাই যে সময় আপনারা এই দুটোকে একসাথে মেশান সে সময় মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা একটা আঠালো চিপচিপে কাদার মতো হয়ে যায়। আর এরকম হলে এই মিশ্রণকে জমির মধ্যে ছড়িয়ে দেওয়াটা প্রায় অসম্ভব হয়ে যায়। তাই চাষি ভাই মনে রাখবেন, ইউরিয়াকে আর ক্যানকে কোনোদিনই একসাথে মেশাবেন না। ক্যানকে দিন জ্বর বিকাশের সময়, আর ইউরিয়াকে পরে আপনারা টপ ড্রেসিং এ দিতে পারেন। এরকম করলে দুটোরই পুরো উপকার গাছ পাবে আর কিছুই নষ্ট হবে না। চাষি ভাই এবার আসি দ্বিতীয় নম্বর ভুলের কথায়, যেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে ডিএপি বা এমএপি কে মেশানো। এমএপি মানে হচ্ছে মোনো অ্যামোনিয়াম ফসফেট। চাষি ভাই এমএপি আরেকটা নাম আছে, যেটা হচ্ছে এনপিকে 1261 চাষি ভাই যে সময় আপনারা এমএপি কে ম্যাগনেসিয়াম সালফেটের সাথে জলের মধ্যে গুলবেন, সে সময় আপনারা দেখবেন সঙ্গে সঙ্গে সেই জল দুধের মতো সাদা হয়ে গেছে আর ওই ট্যাঙ্কের নিচে একটা সাদা লেয়ার জমে গেছে। আর তারপর চাষি ভাই যে সময় আপনারা এই মিশ্রণ এই জলকে ড্রিপ সিস্টেমের মাধ্যমে গাছে দেবেন, সে সময় আপনার ড্রিপের লাইন জাম হয়ে যাবে, ড্রিপ সিস্টেমের ইমিটারও জাম হয়ে যাবে। আর যারা ডিএপি ব্যবহার করেন ম্যাগনেসিয়াম সালফেটের সাথে রোপণের সময়, সে সময় কি হয়? সে সময় যখন আপনারা এই দুটোকে একসাথে ছড়াবেন, সে সময় দুটোই মাটিতে গিয়ে একসাথে রিঅ্যাক্ট করবে আর একই সমস্যা হবে। আর এরা মাটিতে গিয়ে বানিয়ে দেবে ম্যাগনেসিয়াম সালফেট চাষি ভাই, যেটা জলে গলে না। আর যে সার জলে গলে না সেটা গাছও নিতে পারে না। তাই এই দুটো যদি একসাথে দেন তাহলে আপনার শুধু টাকাই নষ্ট হবে, কিন্তু গাছ তার কোনো উপকারই পাবে না। তাই মনে রাখবেন, আগে ডিএপি বা এমএপি কে দিন আর তার 10 থেকে 15 দিন পর ম্যাগনেসিয়াম সালফেট দিন। চাষি ভাই এবার আসি তৃতীয় ভুলের কথায়। আর এই ভুলটা ওই চাষি ভাইরা ভালো করে শুনবেন যারা নিজের ফসলে ড্রিপ ইরিগেশন ব্যবহার করেন। তারা কি করেন? তারা হিউমিক অ্যাসিডকে ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়াম নাইট্রেট না হলেও অন্য কোনো অম্লীয় জিনিসের সাথে মিশিয়ে দেন। আপনারা যে সময় লিকুইড হিউমিক অ্যাসিডকে এই ক্যালসিয়াম নাইট্রেটের সাথে মেশাবেন, সে সময় এই হিউমিক অ্যাসিড একটা কালো জমাট বানিয়ে দেয়। আর যে সময় এটাকে আপনারা ড্রিপে ছাড়বেন, সে সময় ড্রিপের ইমিটার, ড্রিপের নোজেল, ড্রিপের ফিল্টার সবকিছু জাম হয়ে যাবে। তাছাড়া এই কথাটা মনে রাখবেন যে হিউমিক অ্যাসিড জলের মধ্যে ততক্ষণই গোলা অবস্থায় থাকে যতক্ষণ তার পিএইচ 7 এর বেশি হয়, মানে পিএইচ নিউট্রাল বা অ্যালকালাইন হয়। আর ক্যালসিয়াম নাইট্রেটের পিএইচ 7 থেকে কম হয়, মানে ক্যালসিয়াম নাইট্রেট একটা অম্লীয় সার। আর এই কারণেই দুটোকে মেশানোর পর এই সমস্যাটা হয়। তাই হিসেবে হিউমিক অ্যাসিডকে সবসময় আলাদা করে দেবেন, পরিষ্কার জলে গুলে তারপর ড্রিপে ব্যবহার করবেন। এরকম ক্যালসিয়াম নাইট্রেট বা অন্য কোনো অম্লীয় সারের সাথে মিক্স করে দেবেন না। হিসেবে এবার কথা বলবো চতুর্থ নম্বর ভুলের, যেটা হচ্ছে গুলনশীল এনপিকে, যেমন কি এনপিকে 19-19, এনপিকে 13-40-13 কে ক্যালসিয়াম নাইট্রেটের সাথে 1 ড্রামে মেশানো। চাষি ভাইরা কি করেন যে তারা সময় বাঁচাবার জন্য এই দুটো সারকে একসাথে মিশিয়ে দিয়ে দেন। কিন্তু যারা এই ভুলটা করেন তারা হয়তো দেখেছেন যে সময় আপনারা এই দুটোকে জলে গুলেন, সে সময় জলটা পুরো সাদা হয়ে যায় আর ড্রামের নিচে একটা সাদা সিমেন্টের মতো লেয়ার জমে যায়। আর তারপর যে সময় আপনারা এই মিশ্রণকে ড্রিপে ছাড়বেন, সে সময় আপনার পুরো ড্রিপ জাম হয়ে যাবে। আর এরকম কেন হয়? কারণ এনপিকে এর মধ্যে থাকে ফসফেট আর ক্যালসিয়াম নাইট্রেটের মধ্যে থাকে ক্যালসিয়াম। আর এই দুটোকে যে সময় আপনারা একসাথে মেশাবেন, সে সময় তৈরি হয় ক্যালসিয়াম ফসফেট। আর চাষি ভাই এই ক্যালসিয়াম ফসফেট জলে গলে না। তাই মনে রাখবেন, যদি প্রয়োজন থাকে তাহলে প্রথমে ক্যালসিয়াম নাইট্রেট দিন, তারপর লাগাতার জল চালিয়ে পুরো ড্রিপকে পরিষ্কার করুন আর তারপর এনপিকে দিন। চাষি ভাই এবার আসি পঞ্চম আর শেষ ভুলের কথায়, যেটা হচ্ছে রোপণ
রোপণের সময় কমপ্লেক্স ফার্টিলাইজার যেমন কি 12-32-16 অথবা এনপিকে 10-26-26 কে জিঙ্ক সালফেটের সাথে মেশানো। চাষিরা রোপণের সময় সিড ড্রিলে এই দুটো সারকে একসাথে মিশিয়ে দেন আর তারা ভাবেন এরকম করলে গাছ ফসফরাসও পেয়ে যাবে আর জিঙ্কও পেয়ে যাবে, কিন্তু বাস্তবে হয় তার উল্টো। এই দুটো সারকে একসাথে মিশিয়ে দিলে গাছের মধ্যে জিঙ্কের অভাব দেখা দিতে পারে, পাতা হলুদ হয়ে যেতে পারে, গাছের বৃদ্ধি থেমে যেতে পারে। কারণ মাটিতে জল দেওয়ার পর এই এনপিকে তাড়াতাড়ি গুলতে শুরু করে আর এই এনপিকের মধ্যে ফসফেট থাকে যেটা জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করে আর বানিয়ে দেয় জিঙ্ক ফসফেট, যেটা জলের মধ্যে তাড়াতাড়ি গুলে যায় না। তাই এই দুটোকে ব্যবহার করার ঠিক নিয়ম হলো প্রথমে রোপণের সময় কমপ্লেক্স ফার্টিলাইজার দিন আর তার 15 থেকে 20 দিন পর টপ ড্রেসিং এ জিঙ্ক সালফেট দিন। কিন্তু হ্যাঁ, যদি আপনারা রোপণের সময় এই দুটো সারকে একসাথে দিতে চান তাহলে জিঙ্ক সালফেটের জায়গায় আপনারা ব্যবহার করুন চিলেটেড জিঙ্ক, কারণ চিলেটেড জিঙ্ক ফসফেটের সাথে সহজেই রিঅ্যাক্ট করে না। তাই যে সমস্যাটার কথা বললাম সে সমস্যাটা আর হবে না। তো চাষি ভাই, এই ছিল সার মিশ্রণের 5টা ভুল। আমরা পার্ট 1 এ ডিএপি, জিঙ্ক, ইউরিয়া, এসএসপি নিয়ে কথা বলেছি, তাই পার্ট 1 দেখতে একদমই ভুলবেন না। আর পার্ট 1 আর পার্ট 2 এই দুটো ভিডিওতে যে যে ভুলগুলো নিয়ে কথা বলেছি সে কথা মাথায় রাখবেন আর তারপরেই আলাদা আলাদা সারকে মিশাবেন। আর যদি আপনার আরো কোনো সার নিয়ে জানতে চান তাহলে সে সারের নাম আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা এই ভিডিওর পার্ট 3 তে তার নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।